আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি দীঘার বিখ্যাত মোহনায়। এই ভিডিওতে জানাবো কিভাবে মোহনায় পৌঁছাবেন, কখন গেলে সবচেয়ে ভালো অভিজ্ঞতা পাবেন আর কিভাবে কম খরচে ঘুরে দেখতে পারবেন। এছাড়াও দেখাবো সেই রহস্যময় রাস্তা যা জোয়ারের সময় সম্পূর্ণ জলের নিচে হারিয়ে যায় আর ভাটার সময় আবার দৃশ্যমান হয়ে ওঠে। সঙ্গে থাকবে মোহনায় কী কী দোকান রয়েছে, কী কী খাবার ও জিনিসপত্র পাওয়া যায়, সব কিছুই অল্প সময়ে বিস্তারিতভাবে তুলে ধরবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। দীঘার মোহনায় যেতে চাইলে কিভাবে যাবেন? নিউ দীঘা থেকে খুব সহজেই টোটো রিজার্ভ করতে পারবেন। সাধারণত রিজার্ভ ভাড়া প্রায় 200 টাকা, চাইলে শেয়ার অটোতেও যেতে পারেন। তো দেখুন, আমরা 200 টাকায় একটি টোটো রিজার্ভ করে নিয়েছি। এখন নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পেরিয়ে সুন্দর মেরিন ড্রাইভ রাস্তা ধরে মোহনার দিকে এগিয়ে চলেছি। এই পথের সবচেয়ে বড় আকর্ষণ হলো মেরিন ড্রাইভ। একদিকে বিস্তীর্ণ সমুদ্র, অন্যদিকে মনোরম রাস্তা। এই দৃশ্যের মধ্য দিয়ে যাত্রা করাটাই এক অসাধারণ অভিজ্ঞতা। সমুদ্রের একেবারে পাশ দিয়ে যেতে যেতে ঠান্ডা হাওয়া আর মনোমুগ্ধকর দৃশ্য আপনার ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে। দেখুন, আমরা এখন দীঘার মোহনায় পৌঁছে গেছি। এখান থেকে শুরু হচ্ছে আজকের আসল ভ্রমণ। এখানে দেখুন, চারিপাশে টোটো রাখা আছে। আপনাদের টোটো এখানে স্ট্যান্ড করবে এবং আপনারা চাইলে এখান থেকে টোটো নিয়ে নিউ দীঘার দিকে যেতে পারেন। মোহনায় গেলে নানান ধরনের দোকান, বিশেষ করে টাটকা মাছের বাজার দেখতে পাবেন। চাইলে সেখান থেকে মাছ কিনতে পারেন বা স্থানীয় পরিবেশ উপভোগ করতে পারেন। এছাড়াও আপনারা মোহনায় এসে দেখতে পাবেন এখানে অনেক খাবারের দোকানও রয়েছে। সকাল, দুপুর বা সন্ধ্যা ব্রেকফাস্ট থেকে শুরু করে আপনারা দুপুরের লাঞ্চ সবই এখানে পেয়ে যাবেন। সি ফুড সহ নানান ধরনের খাবার সহজেই পেয়ে যাবেন। চাইলে সমুদ্রের ধারে বসে সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে খাবারের স্বাদও নিতে পারেন। এতে আপনাদের ভ্রমণের অভিজ্ঞতা আরও সুন্দর হয়ে উঠবে। মোহনায় পৌঁছে শুধু মোহনাই নয়, আশেপাশের অন্য অন্য সুন্দর দর্শনীয় স্থানও ঘুরে দেখতে পারেন। এবার দেখুন দীঘার সেই রহস্যময় জলে ডুবে থাকা পথটি। সকাল থেকে দুপুর 2টোর মধ্যে গেলে মোহনার সেই রহস্যময় জলে ডুবে থাকা পথটি দেখতে নাও পারেন, কারণ তখন জোয়ার থাকে। তবে দুপুর 2টোর পর থেকে সন্ধ্যার মধ্যে গেলে ভাটার সময় সেই বিখ্যাত রাস্তা চোখে পড়ার সম্ভাবনা বেশি থাকে। তবে এটি প্রতিদিনের জোয়ার ভাটার ওপর নির্ভর করে। আপনারা দেখে নিন সেই রাস্তাটির সৌন্দর্য কতখানি। আপনারা বিকালে যদি যান, এ রাস্তার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। তো এই ছিল আমাদের আজকের ভ্রমণের গল্প। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন।